মনে হতে পারে এটা হচ্ছে কোনো একটা জমিদার অথবা একটা রাজবাড়ি। বন্ধুরা, এটা কিন্তু রাজবাড়িও নয়, এটা জমিদার বাড়ি নয়, এটা হচ্ছে একটা অটো ভাটাতে আমি এসেছি। তো এটার মধ্যে কিন্তু ইট বানানোর পরে ইট কিন্তু পুরানো হয়, ইটকে যে শক্তিশালী এবং মজবুত করা, এটা কিন্তু সেই জায়গা। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি ভিতরের দিকে সামনের দিকে যাচ্ছে, যে দেখেন দেখেন ইটটা কিন্তু বানার পরে কিন্তু ডিজিটাল যুগ, ডিজিটাল সময়ের ডিজিটাল বুদ্ধি আপনারা জানেন। দেখেন এখন কিন্তু হচ্ছে সব হচ্ছে অটো ইট। হ্যাঁ, আমি যে আপনাদেরকে ইটগুলো দেখানোর চেষ্টা করি, যে দেখেন এই যে ফুটা দেখতে পাচ্ছেন না, ভাঙ্গেট ইটটা। এখন আগে যে ইটগুলো আমরা ব্যবহার করেছিলাম এখন সেই দিন শেষ। এখন হচ্ছে স্মার্ট যুগের বাংলাদেশ, তাই এখনকার ইটগুলো এই যে দেখেন সব অটো ভাটার, এগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যায় মেশিনের মধ্যে যখন আপনার মাটিটা ঢুকায়। তো আজকে মানে আমার কিছু ইট শর্ট পড়েছে, বাড়ির কাজের জন্য ইট নেওয়ার জন্য চলে আসলাম আমি আজকে আমাদের বাড়ির পাশে ইটটা ভাটাটা। তো চিন্তা করলাম আপনার সঙ্গে একটু শেয়ার করি যে ইট নিচ্ছি কি ইট কিনবো। এই দেখেন ইট, দেখছেন ইট। তো আপনার দ্বারা যদি কেউ ইট নেন, এরকম এখন অটো ভাটার ইট নেবেন, এগুলো আমি যতটুকু জানি এগুলো নাকি বলে প্লাস্টার না করলেও চলে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যে দৃশ্যটি দেখাচ্ছি, আপনাদের কাছে মনে হতে পারে এটা হচ্ছে কোনো একটা জমিদার অথবা একটা রাজবাড়ি। বন্ধুরা, এটা কিন্তু রাজবাড়িও নয়, এটা জমিদার বাড়ি নয়, এটা হচ্ছে একটা অটো ভাটাতে আমি এসেছি। তো এটার মধ্যে কিন্তু ইট বানানোর পরে ইট কিন্তু পুরানো হয়, ইটকে যে শক্তিশালী এবং মজবুত করা, এটা কিন্তু সেই জায়গা। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি ভিতরের দিকে সামনের দিকে যাচ্ছে, যে দেখেন দেখেন ইটটা কিন্তু বানার পরে কিন্তু ইটটা ঠিক এভাবেই পোড়ানো হয়, ভিতরে কিন্তু অনেক সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন সেই ইটগুলো এখানে। হ্যাঁ, আসলেই যারা এই ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে এটা কোনো জমিদার বাড়ি না, এটা হচ্ছে একটা ইট ভাটা। ঠিক আছে, আসলে ভাটাটার পরিবেশটা অনেক সুন্দর। ঠিক আছে, আমার কাছে যেটা অনেক ভালো লাগছে। তো আমাদের একটা ভিডিও হয়ে গেছে ওখানে। আর যে চিমনিটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পরিবেশ বান্ধব, এখন উন্নত মানের চিমনি দিয়ে এখন ধোঁয়াগুলো বের করা হয়, যার কারণে অনেক কিছু সুন্দর দৃশ্য। পুকুর দেখেন, এই যে একটা পুকুর, এই যে একটা, ওইদিকে একটা, শুধু পুকুর আর পুকুর। আর ওই যে দেখেন আমার পিছনে ভাটার চিমনি দেখা যাচ্ছে, এটা অটো ভাটা, এখানে অটো ইট পাওয়া যায়। হ্যাঁ, আর অনেক এখন কিন্তু একটা বিকেল টাইম, তো এই জন্য কিন্তু আমি এখানে চলে আসছি ইট নেওয়ার জন্য, ইট নেবো কিছু। তো চলেন দেখি এই যে অটো ইটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। যখন ইটগুলো পোড়া শেষ হয়, ইটগুলো যখন একদম তৈরি হয়ে যায়, তখন কিন্তু অটোগুলো তারা এভাবে ইটের খামাল দিয়ে রাখে। তারা এসে এখানে তারা দেখে শুনে কিন্তু নিয়ে যায় ইটগুলো। আর ভাটার পাশেই 2-3টা পুকুর ছিল, বিশাল বড় পুকুর, এটা হচ্ছে ভাটার মালিকের। তো তারা এখানে কিন্তু মাছ চাষ করে থাকে। এসেছি আমি অটো ভাটায় কিছু ইট নেওয়ার জন্য, বাড়ির কাজ শুরু করেছিলাম, তো ইট কিছু শর্ট পড়েছে, এই জন্য আসছি ভাটাতে। দেখতে পাচ্ছেন আপনারা ইট। তো ভাটায় যখন চলে আসছি, এসে দেখার পরে দেখি এখানে কতগুলো পুকুর। হ্যাঁ, সে পুকুরগুলো দেখলাম, এত সুন্দর লাগতেছিল, জায়গাটার ভিউ ছিল অসাধারণ। তাই চিন্তা করলাম ইটটা অনেক, আর ছোটোখাটো যদি আমি একজন ব্লগ ভিডিও বানাই, তো চিন্তা করলাম এই দৃশ্যগুলো একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো বর্তমান সময়ে কিন্তু এখন অটো ইটগুলোই বেশি চলতেছে। বর্তমান এখন অটো ইটের দিকে মানুষ বেশি ফোকাস দিয়েছে। আগে যে ইটগুলো ছিল সেগুলো মানুষ কিন্তু এখন আর বেশি ব্যবহার করতেছে না। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে এই পেজটা এখন যারা ফলো করেন ফলো করুন।